আম্মাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালিকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। সেটা হলো ফিতরা সম্পর্কে। আমার কাছে একজন ব্যক্তি আজকে ফোন করেছে যে দিল্লি জামে মসজিদের ইমাম সাহেব বলেছে 90 টাকা ফেতরা দিতে হবে। না কথা মসজিদের ইমাম সাহেব একরকম বলেছে, আমাদের এখানে মুফতি সাহেব একরকম বলেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব একরকম বলছে। তা আমরা কার ফেতরাটা দেব? যে ফোন করেছে কিন্তু আমার মুরিদ না, যে আমরা কার ফেতরা দেবো, কার হুকুমি ফেতরা দেবো? দিল্লির নাকদা মসজিদ ইমাম সাহেব হুকুমি, না কলকাতা জামে মসজিদ, দিল্লি বড় মসজিদ, না কলকাতা জামে নাকদা মসজিদ, নাকি আমাদের এলাকার মুফতিরা যা বলছে, নাকি মসজিদ ইমাম সাহেব যা বলছে? কোনটা কর? সবাই যদি একই রকম বলে তো আমরা কার মতে ফেতরাটা দেব? তাই আমি বললাম, দেখো, ফেতরা সম্পর্কে আমি আলোচনা গত বছর ইউটিউবে করে দিয়েছি, এবছরে তবু একটু ছোট্ট করে বলে দিয়ে দেই যে ফেতরাও এক ধরনের জাকাত। ঈদের দিনে যারা সাহেবে নেশাব, যারা ধনী মানুষ, তারা গরিবদেরকে ফেতরা বা এই দানটা করবে। এখন যদি দেখা যায় কোনো ব্যক্তি ধনী নয়, তবু সে যদি ফেতরা দেয় তাতে অসুবিধা রাখি? হ্যাঁ, এটা ভালো জিনিস। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গরিব হয়, গরিব হওয়ার পরেও যদি সে আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সেটা আল্লাহ পাকের কাছে খুব বেশি পছন্দনীয়। এখন ফেতরা আমরা তো প্রায় অধিকাংশ মানুষ দিয়ে থাকি। কাকে দেব? মশলায় বলা হয়েছে যে ফেতরা হলো ওই জিনিস যা প্রধান খাদ্য। তখনকার সময় মক্কা মদিনায় প্রধান খাদ্য ছিল গম, যব, খেজুর, কিশমিশ, মোনাক্কা বা পনির। এই প্রধান খাদ্য দিয়ে ফেতরা দেওয়া হতো। মানুষের আর্থিক অসচ্ছল ছিল, তাই তাদেরকে খাদ্য দেওয়া হতো। এখন আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে সেই গম বা আটার দরে ফেতরা দেওয়া হচ্ছে, কিন্তু সে খাচ্ছে চাল, দিচ্ছে সে গম বা আটার হিসেবে। এই জন্য যারা যে জিনিস খাবে সে তাই দিয়ে ফেতরা দেবে। যারা ভাত খায় চাল দিয়ে ফেতরা দেবে, যারা গম খায়, আটা খায়, তারা আটা দিয়ে ফেতরা দেবে। এখন আসুন, এই গম বা আটা দামের তো পার্থক্য রয়ে গেছে। তা আপনি আমরা এখানে বাংলা ভাষাভাষী মানুষ, বাঙালি মানুষ, আমরা কি খাই? আমরা ভাত খাই।
তাহলে আমরা ফেতরা আমাদের চাল দিয়ে দিব। এখন ইমামদের মধ্যে মতভেদ এসে 1 সা না অর্ধ সা, কতটা দেব? হানাফি মতে যেমন 1 সা আছে তেমন অর্ধ সাও আছে। এই অর্ধ সা হিসেবে তখনকার সেই বাংলা বাটকারা ছিল, শের, তারপর আসলো কেজি। ওই শের কিন্তু আর কেজি সমান নয়, শের আর কেজি সমান নয়। সেই হিসেবে তখনকার যে বাটকারা ছিল সেই বাটকারা অনুযায়ী হিসেব হয়েছে। এখন 19-20 হতেই পারে, তবু মোটামুটি আমাদের এলাকায় একটা প্রচলন রয়ে গেছে যে 1660 গ্রাম গম বা চালের দাম ধরা হয়, বা আটা বা চাউলের দাম ধরা হয়। তো কারো কারো মতে হলো যে না, 3.5 কেজির মতন দিতে হবে 1 সা, কিন্তু অর্ধ সা দিলেও ফতোয়ায় এসেছে অর্ধ সা দেওয়া যাবে, অর্থাৎ 1660 গ্রাম বা কেজি। আর শেরের পার্থক্য হিসেবে 1700 গ্রাম হতে পারে, কম বেশি কিছু হতে পারে। এখন এবার আসুন, আমরা তাহলে কী দেব? আমাদের দেশে অনেকে মানুষ দেখা যাচ্ছে শুধুমাত্র কন্ট্রোলের চাল খায়। কেউ চাষা মানুষ, সে চাষের মোটা চাল খায়। কেউ আবার ধনী মানুষ, পাটনাই চাল খায় বা মিনিকেট চাল খায়। বলা হয়েছে তুমি যেটা পছন্দ করো, তুমি দান করো, সে পছন্দনীয় জিনিস দান করো। তুমি খাবে মিনিকেট চাল আর দান করবে কন্ট্রোলের চালের মতন বা কন্ট্রোলের আটার মতন দাম করবে, এটা কোনো মতে ঠিক নয়। তুমি যে জিনিস খাও সেই জিনিসের দাম ধরে দাও। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমি তো কন্ট্রোলের চালও খাই, 25-26 টাকা করে কেজি পাই, কখনো কখনো বাড়ে কমে, কখনো কখনো দেখা যাচ্ছে বাজার থেকে আমাদের এখানকার হিসেবে 30-32-34 টাকা দামের মোটা চাল কিনে এনে খাওয়া হয়। আবার কখনো কখনো মিনিকেট বা পাটনাই খায়। তাহলে তারা কি করবে? তারা করবে কি, যে এই যে 26 টাকা, 35 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকা দামের চাল খাচ্ছে, এবার নিজের বিবেক করবে। যদি তোমার অন্তর থাকে তাহলে সে বিবেক করে খেয়াল করে একটা মধ্যপন্থায় দিয়ে দেবে। তাই বলে তুমি খাবে মিনিকেট আর যেন কন্ট্রোলের চালের দাম দিয়ে দেবে না। যেটা তুমি পছন্দ করো, তোমার প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য দিয়ে দাও। এখন এই প্রধান খাদ্য দিতে গেলে দেখা যাচ্ছে এক এক জায়গার এক এক রকম দাম হবে। এখানে চালের দাম একরকম, 20টা থানা দূরে চালের দাম একরকম হবে, আর এক জায়গায় আর রকম হবে। এখন কেউ পাটনাই, কেউ মিনিকেট, কেউ মোটা চাল, কেউ কন্ট্রোল চাল খাচ্ছে। তাহলে সর্বত থেকে ভালো আমি যদি বলে দিয়ে দেই যে তুমি 1700 গ্রাম চাল, যে চাল তুমি খাচ্ছ সেই চালের দাম ধরে দিয়ে দেবে। আর যদি 5 মেশালি চাল খাও তাহলে মধ্যবর্তী একটা দাম ধরবে, 26 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 65 টাকা, 4-5 রকম চাল খাচ্ছ, তাহলে মধ্যবর্তী তুমি 50-55 টাকার কেজি হিসেবে ধরে দেবে, যে 1700 গ্রাম দাম ধরে দেবে। তা যা হয় তাই হবে। তো আমি আমার সেই ছোটোবেলায় থেকে, আজ থেকে 50-55 বছর, সে ছোটোবেলা থেকে দেখছি, এখন আমার 66 বছর বয়স। ছোটোবেলায় দেখছি মানুষ জিজ্ঞেস করে প্রত্যেক বছর ইমাম সাহেবকে ফেতরা কত হবে, ফেতরা কত হবে, এবং সবাই বলে। তো যদি তারা জেনে নেয় যে আমার প্রধান খাদ্য চাল, চাল দিয়ে দিতে হবে, তাহলে আর কোনো রকম ফেতনা আসবে না কত হবে না হবে। ও কলকাতায় কি হলো, নাকোদা মসজিদে কি হলো, দিল্লি জামে মসজিদে কি হলো, কোন মুফতি সাহেব কি বললো, কোন মাওলানা কি বললো, কোন ইমাম সাহেব কি বললো, আমার দেখার দরকার নেই। আমি এইটাই খেয়াল রেখে দেবো। বিশেষ করে আমি আমার মুরিদদেরকে তাকে দিয়ে দিচ্ছি যে আপনারা যে যে চাল খান
সেই চালই 1700 কি 1750 গ্রাম ধরে দিয়ে দেবেন। আর যদি চাষা লোক হন তাহলে সেই চাল বরাবর চাল দিয়ে দেবেন। এখন আসুন, এই যে ফেতরা দেওয়ার জন্যে অনেকে দেখা যাচ্ছে অসুস্থ মানুষের রোজা করে না, সে কি ফেতরা দিবে? হ্যাঁ, ফেতরা দিবে। রোজার সঙ্গে ফেতরা সম্পর্ক নেই। ফেতরা হলো সাহেবিন সব ধনী হলে তাকে ফেতরা দিতে হবে। অসুস্থ মানুষের রোজা নাও করতে পারে, সে তার রোজার হক অন্যভাবে আদায় করে দেবে, কিন্তু তাকে ফেতরা দিতে হবে। এখন ফেতরা কাকে দেওয়া হবে? ফেতরা সর্বোত্তম হলো আপনি আপনার এলাকায় ফেতরা দান করবেন। আপনার আত্মীয় স্বজন, দেইজি প্রতিবেশী, তাতেও যদি তেমন হকদার না থাকে তাহলে গ্রামবাসীকে দিয়ে দেবেন। কিন্তু আপনি আপনার এই এলাকার ফেতরা দূরবর্তী দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর দেবেনও না। এখন আসতে পারে আমাদের দেশে অনেকে ফেতরা মাদ্রাসায় দিয়ে দেয়, জাকাতও মাদ্রাসায় দিয়ে দেয়। এগুলো কি দেওয়া যাবে বা নেওয়া যাবে কি না? এখানকার প্রশ্ন হলো এই যে একটা তালবে ইলম, যে বয়সে একটা ছেলে মাদ্রাসায় পড়াশুনো করে, সেই বয়সের অনেক ছেলে দেখা যাচ্ছে মাঠে কাজ করে, বাজারঘাটে ব্যবসা বাণিজ্য করে। তাহলে তাকে, সে গরিব অসহায় এতিম মানুষ, সে হয়তো মাঠে কাজ করতো কিংবা একটা ব্যবসা বাণিজ্য করতো ছোটোখাটো, কিন্তু তার ইচ্ছা রয়েছে আমি পড়াশুনো করব, আমি অসহায় এতিম বা আমি অসহায়। সে যদি মাদ্রাসায় পড়াশুনো করে তাহলে তাকে দান করা যাবে, তার শিক্ষার উন্নতি হবে। কিন্তু তাও এলাকায় আপনি কোনো জায়গায় দান করছেন, আপনি জানছেন না সেখানে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তার সব থেকে ভালো হলো এলাকায় দিয়ে দেওয়া, তেমন মনে হয়। এবার আসুন, যদি কোনো ব্যক্তি, যেমন দেখা যাচ্ছে এখন চাল 50 টাকা দাম, সে দান করবে 1700 1750 গ্রাম, তো 50 টাকা দামে চাল খাজে 50 টাকা দামে দিয়ে দেবে। তো চাল না দিয়ে অন্য কিছুতে দিতে পারবে কিনা, টাকায় দিতে পারবে কিনা, বা অন্য কোনো মালামাল দিতে পারবে কিনা? হ্যাঁ, দিতে পারবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে $1500 টাকা এক বস্তা ধানের দাম। তা আপনি একজনকে 1500 টাকা দিলেন, দিয়ে সে তো এক বস্তা ধান আলু দেবে না, আপনি তার কাছে 3 বস্তা আলু নেবেন, কারণ 500 টাকা আলুর বস্তা। তাহলে আপনি এক বস্তা ধান দিয়ে তার কাছে 3 বস্তা আলু নিয়েছেন। হিসেবে করতে হবে পয়সায়, ঠিক হচ্ছে কিনা, যদি হয়তো আপনি করতে পারবেন। গমের একরকম হিসেব, চালের একরকম হিসেব, খেজুর একরকম হিসেব, কিশমিশ মোনাক্কা একরকম হিসেব। তবু যেহেতু আমাদের প্রধান খাদ্য চাল, আমরা চাল দিয়ে দেব। যাদের প্রধান খাদ্য আটা, তারা আটা দিয়ে ফেতরা দিয়ে দেবে। তাহলে ফেতরা সম্পর্কে সর্বোত্তম হলো যে যদি এলাকার মানুষ একতাবদ্ধ হয়, একটা গ্রাম একটা পাড়া, যে আমরা আমাদের জাকাত বা ফেতরাগুলো এক জায়গায় একতাবদ্ধ করে আমরা সুষ্ঠুভাবে গ্রামের গরিব মানুষ কোথায় আছে দেখব, সুষ্ঠুভাবে আমাদের গ্রাম বা আমাদের এলাকায় যদি কোনো তালবে ইলম গরিব থাকে, কোনো অসহায় থাকে, কোনো মাদ্রাসা, আমরা সেখানে দান করব। এটা উত্তম জিনিস। তা সে পদ্ধতিতে আমাদের এখন নেই, যেহেতু আমাদের মতের অমিল হবে। তাই ফেতরা দেওয়ার সময় আপনারা হিসেব করে দেবেন
সাহেবে নেশাব যারা না, তারা ফেতরা নিতে পারবে, জাকাতও নিতে পারবে। এটা খেয়াল রেখে দিতে হবে। আল্লাহ আমাদের উপরে এর উপরে আমল করার তৌফিক দেক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।